শীতের প্রকোপ কেটে যাওয়ায় ক্রেতা সমাগমে জমে উঠেছে বাণিজ্য মেলার প্রাঙ্গণ। তবে জমেনি খাবারের দোকানগুলো। অতিরিক্ত দাম এবং মানহীন খাবারের অভিযোগ প্রায় সকল ক্রেতার। অন্যদিকে বাড়তে থাকা মূল্যস্ফীতিকে দুষছেন বিক্রেতারা। একটু একটু করে জমে উঠছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের তীব্রতা কমে যাওয়ায় এখন ক্রেতা সমাগমে মুখরিত প্রাঙ্গণ। মেলায় যারা আসছেন তাদের কেনাকাটা তো রয়েছেই, সাথে থাকছে খাওয়া দাওয়ার পর্ব। তবে একে তো আকাশচুম্বী দাম, সাথে খাবারের নিম্নমানে তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ ক্রেতার। দাম বেশি, তারা টিকিট করছে নেই, তারপরে এনে তো অ্যাভেলেবেল রেস্টুরেন্ট নাই খাবার জন্য, কমই। ঠিক আছে, একটু বেশি এই জন্য। সাদা ভাতের একটা প্যাকেজ নিই, খাসির মাংসর চুইজাল এরিয়াটা, কিন্তু মাংসটা অনেক দিন ফ্রিজের, খাবারে কোনো টেস্ট ছিল না এবং ওদের দামও ছিল অনেক চওড়া। আমাদের ইনকাম বাড়ে নাই, কিন্তু ঠিক দাম বাড়ে রাখছে। দাম যেটা বলতে গেলে এই দাম সব কিছুর দামই বেশি। ওই সামনে দেখলাম একটা খাবার ওবার খাইছে ১৩০ টাকা, এবার ১৭০ টাকা। সব কিছুর দাম এবার অন্য তুলনার থেকে এবার দাম বেশি। বিক্রেতাদের এক্ষেত্রে সেই চিরচেনা অজুহাত, বাড়তি দ্রব্যমূল্য। অনেকেরই দাবি, আশানুরূপ ক্রেতা না থাকায় লাভের মুখ দেখবেন এমন আশাও দুষ্কর। মন্ত্রণালয় থেকে রেট দিয়ে দেয়, এটা তো আমাদের রেট না। প্রতিটা টেবিলে টেবিলে মেনু দেওয়া আছে, আপনি মেনু দেখে খাবেন। আমরা প্রতিটা কাস্টমারে পারলে মেনু তালিকার থেকে মূল্য তালিকা থেকেও ১০-২০ টাকা প্রতিটা আইটেমে কম রাখি। বসে যান বসে খাওয়াইয়া যদি মনে করেন এই ২০ টাকার পানি ৩০ টাকা, ওই ১০ টাকার মাল ১৫ টাকা, এইভাবে যদি ধরি তো একসময় আমরাই কাস্টমার পাবো না। মেলার মূল ভবনের পেছনেই এবারে খাবারের দোকানগুলোকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। নুসরাত মৌমি, চ্যানেল 24, পূর্বাচল।